أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. فإن حزب الله هم الغالبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله সাউন্ড ক্লিয়ার করেন, একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন
জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুন আল্লাহুম্মা। আমার কানে মঞ্চ থেকে কোনো আওয়াজই নেই। আওয়াজ কোথায়? কোথায় আওয়াজ? সবাই বলুন বালাগাল উলা। আওয়াজই নেই। حسنت جميع خصاله صلوا عليه। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দেব। জান্নাত দেওয়ার জন্যই তো আমি মাহে রমজানটা দিয়েছি। মাহে রমজানটা আমি তোকে গুনাহমুক্ত করে আমার কাছে গুনাহমুক্ত করে আমার কাছে তোকে নিয়ে আসতে চাই। এই জন্যই আমি তোকে রমজানটা দিয়েছি। কিন্তু এই মাহে রমজান কারো জীবনে 20 বার আসছে, 30 বার আসছে, 40 বার আসছে, 50 বার আসছে। যখন এখানে সবাই আমরা বলতে পারি আমরা সবাই মুসলমান, যদি বলি এখানে ইমানদার কারা কারা, সবাই হাত তুলতে পারবেন। যদি বলি জান্নাত যেতে চান কারা কারা, সবার হাত উঠে যাবে। কিন্তু যদি প্রশ্ন করি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার কি হাত উঠবে নাকি? সবার হাত উঠবে? উঠবে না। কেন উঠবে না? পড়তে পারি না তো। এটা শুধু কেশবপুরের সমস্যা না, এটা জাতীয় সমস্যা। এটা কি কেশবপুরের সমস্যা? এটা জাতীয় সমস্যা। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে, কারি সাহেব যায় নাই। অধিবেশন শুরু হবে, কোরআন তেলাওয়াত কে করবে? তো এখন এক এমপি মহোদয়কে বলতেছে যে, স্পিকার মহোদয় বলছে আপনি একটু তেলাওয়াত শুরু করুন, যেহেতু অধিবেশন শুরু হবে। তো এক পার্লামেন্টের মেম্বার তেলাওয়াত করতেছে, কিল হে আল্লাহ হে। কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, যে নেতৃত্বে নামাজ নাই, যে মুসলিম সমাজে যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা কোরআনটাকে সহি করে পড়তে পারে না, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। রাগ করতেছেন নাকি আপনি? জুতা মারি। তোমার নামাজ নাই, তোমার কোরআন তেলাওয়াত নাই, তুমি কিসের নেতৃত্ব দাও? নেতৃত্ব আসবে হলো মসজিদ থেকে। নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, ও কি এসে আবার ভূতাভূতি করছে নাকি? করছে তো মনে হয়। কিছু বোঝেই না, ও বুঝে না। ও বোঝে না, বুঝলেন? ও আমার মনে হয় কোনো কমন সেন্সও নাই। এই যে এখানে আওয়াজটা একটু আমার কানে একটু দিয়ে নেয়, দুটা আওয়াজ যেন কমান না, এই দুটা আওয়াজটা কমায় না, শ্রোতার আওয়াজে একটু দিয়ে দেবেন। না না না, আমার দুটো কান রাখতে হবে তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজিরিন, এই দিক দিয়ে না, ওই দিকই দেন। হ্যাঁ, একটু আওয়াজটা বাড়ায় দিলে হবে। জি, তাহলে আমার দিকে তো তাকান। আজকে তো মাইক ঠিক করতে করতে কামসা। জি, আমার এই মাহফিল বছর একটা স্মৃতি হয়ে থাকবে। তাহলে আমরা আগামী রমজান যদি সিদ্ধান্ত নেই, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই কি সিদ্ধান্ত নিতে পারবেন? আগামী রমজান কি শেখার রমজান হবে? কোরআন শিখবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। চিন্তা ভাবনা করে হাত তুলছি তো নাকি? আমরা তো এমনি হাত তুলি।
যে হাত তুলে রাখেন না, আগামী রমজান হবে কি শেখার রমজান? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে সুন্দর করে সহি করে নামাজের জন্য, জীবনের জন্য, জান্নাতের জন্য কোরআনকে সহি করে পড়ার তৌফিক দাও, তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন ছাড়া কোনো কাজ হয়? যে কোনো কাজেই যাবে না। জ্বর আসছে, এটা ফোঁ দিতে হবে, কি লাগবে? কোরআন লাগবে। নামাজ পড়বেন, নামাজে দাঁড়াইছেন, কি লাগবে? কোরআন লাগবে। কম্পালসারি একটা শিক্ষা এটা। কিন্তু আমরা আজকে জাতীয়ভাবে এই সমস্যা কেন শিকার হচ্ছি? শিক্ষা ব্যবস্থায় এটাকে কম্পালসারি করা হয়নি সবার ক্ষেত্রে। পিএইচডি হোল্ডার হয়, ডক্টরেট ডিগ্রি হাসিল করেন, মাস্টার্স ডিগ্রি নেন, কোরআনটাকে সহি করে পড়তে পারেন না। আছে না নেই বলেন তো? আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আমরা ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, স্বাধীন হয়েছে। কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া সে আইন কানুনগুলো এখনো আছে না নাই? এখনো আছে না নাই? আচ্ছা, ব্রিটিশদের সেই তৈরি করা বিধান, সে আইন আমার দেশে এখনো আছে। আমেরিকা ইউরোপের লোকেরা রাস্তায় যখন হাঁটে তখন তারা ডান দিকে হাঁটে, তাদের গাড়িও চলে ডান দিকে, আর আমরা চলি কোন দিকে? আমাদের দেশে মুসলমান বেশি আর চালাই হলো ইসলামের উল্টা। আর ওরা ইসলাম নাই, ওরা মুসলমান না, কিন্তু ওরা চলে কি? ডান দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনটাকে শুধু এক জায়গায় মানতে চাই না, কোরআনকে আমরা সব জায়গায় মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হলো আগামী রমজানকে একটা ফলপ্রসূ রমজান মাস আমরা করে ফেলবো নিজের জীবনের জন্য। কোরআনটাকে আমরা সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন কোরআনটা আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই কিতাবকে এমন একটি ক্ষমতা দিয়ে দিয়েছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে রায় দিয়ে দেবে। এই জন্য কোরআনের পক্ষে যদি আমরা রায়টা নিতে চাই, কোরআনওয়ালা হতে হবে, কোরআনটা সুন্দর করে বুঝতে হবে, পড়তে হবে, কোরআনটাকে জানতে হবে। এই বিষয়টা আমরা মাথায় নেব, ডিপলি মাথায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, একটা বিষয় আর একটা বিষয় আমরা জানতে পারলাম, আমি যখন সমাজে চলতে যাব, আমি যে নেতৃত্ব মানব সেই নেতৃত্ব হবে নামাজি না বেনামাজি? নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্ব। বেনামাজি কোনো নেতৃত্ব মানা যাবে না। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি আমার অসুস্থ অবস্থায় আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, প্রচন্ড মাথা পেইন করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো, রাসূল একটু স্বস্তি বোধ হলো, একটু বসলেন। এমন সময় বেলাল যখন আজান দেওয়া শুরু করেছেন, নবীজি বলছেন, আয়েশা বেলালের আজানটা আমার কাছে মনে হচ্ছে বেলাল মনে হয় কেঁদে কেঁদে আজান দিচ্ছে। আমি মসজিদের দিকে চলে যাব, কারণ আমার বেলাল আমাকে দেখে দেখে আজান দেয়, কিন্তু আজকে আমাকে দেখে না, বেলাল বুঝি কষ্ট পাচ্ছে। আমি মসজিদের দিকে চলে যাই, এই কথা বলি। আমার রাসূল যখন উঠতে নিলেন, পায়ে কোনো শক্তি পান না, কোমরে কোনো শক্তি পান না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা রাসূলকে আস্তে করে জড়িয়ে ধরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আর দাঁড়াতে পারবেন না?
আস্তে করে তাকে শোয়া দেওয়া হলো। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি মনে হয় জামাতে নামাজ আর পড়তে পারবো না। ওরে আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে নেয়। আজান হয়ে গেল। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি মুসল্লায় দাঁড়ান। নবীর মুসল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ায় গেছেন, নামাজ যখন শুরু হয়ে গেছে, সাহাবে কেরাম যখন দেখতে পেলেন নবীর মুসল্লায় আরেকজন দাঁড়াইছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। সবার চোখে পানি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবে কেরাম নামাজ পড়ছেন, হাউমাউ করে সবার মুখ থেকে কান্নার আওয়াজ যখন নবীর কানে চলে আসলো, রাসূল বলছেন, ওরে আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু দেখতে দাও, আমাকে ওই জানালার কাছেটা ধরে নিয়ে চলো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো অবলোকন করছিলেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আম্মা জান আয়েশা আমার নবীর মুখে চোখের সেই পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি এই জায়গায় এত অস্থির বোধ হচ্ছেন কেন? কি হয়েছে আপনার বলুন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক তারা আদায় করছে, নামাজটা পড়ছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি দেখে তুমি কি মনে করছো জানি না, মানুষের কান্না দুই ভাবে হয়, একটা হলো চরম আনন্দে, আরেকটা হলো চরম দুঃখে। আমার এটা চরম দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। ওরে আয়েশা, আজকে আমার সাহাবীরা কাতারে কাতারে সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারছে। ওরে আয়েশা, তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষরা ধাক্কা মেরে মদিনায় আমাকে বের করে দিয়েছে, হিজরত করতে বাধ্য হয়েছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের কাফেররা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া আমার কোমরটা আমি হারিয়ে ফেলেছি আয়েশা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, সাহাবে কেরাম নামাজ পড়ছে। এই দৃশ্য, চরম আনন্দের দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আসমান থেকে ফয়সালা হয়েছে, আমার বিয়ের ফয়সালা। 9 বছরে স্ত্রী হয়েছি, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা জিবরাইলকে নিজের চোখে দেখতে পেরেছি। আমি একই বিছানায় নবীর সঙ্গে ঘুমাতাম, যখন একই চাদরের নিচে, একই কাঁথার নিচে, এই সময় ওহী নাজিল করতে, ওহী নাজিল হতো, আমি এটা টের পেতাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী আমার ঘরটাকে পছন্দ করেছেন। আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো আমার জন্য একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? মেসওয়াক আনবো কেমনে? নবী আমার উরুতে শুয়ে আছেন, অন্য কোনো বালিশে তিনি মাথা রাখতে পারছেন না, মাথা রাখছেন না। এমন সময় আমি আমার ভাইকে বললাম একটা মেসওয়াক এনে দেওয়ার জন্য। মেসওয়াকটা এনে দিল। সেই মেসওয়াকটা শক্ত দেখে আমি আয়েশা আমার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলাম। নবীর হাতে মেসওয়াক যখন তুলে দিলাম, নবী যে মৃত্যুর পূর্বে আমার নবী যে একটা মুচকি হাসি মেরে মেসওয়াকটা নিয়ে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতু চুষে চুষে পান করে বলছেন, আয়েশা, মৃত্যুর পূর্বে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের থুতু, আমার মুখের লালা। এবার নবী যে মেসওয়াক সম্পন্ন করে বলছেন, আয়েশা, আমি তার মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে দেখো তো, ডেকে আনা যায় নাকি? ইতিমধ্যে দরজা দিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছেন। বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা। আমার নবীজির পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি বসলেন, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা,
আর কান্না করো না, কে তো কাঁদো কেন? সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যেমন কাছে ছিলা, আমি মরে যাব, আমার মৃত্যুর পরও তোমার মৃত্যু হয়ে যাবে। কবরের মাটিতেও আলেম বারযাখের জিন্দেগিতেও তুমি আমার কাছাকাছি থেকে যাবে। ফাতিমার কান্না থেমে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শোনার পর তিনি আরো আনন্দ প্রকাশ করলেন। আহারে, আব্বাও যাবে, আমিও চলে যাব, কত আনন্দ হবে। আমার নবী ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এবার বলছেন, আয়েশা রে, আমি তো মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা, বাঁচবো না। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে। আমার আয়েশা, আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, তুমি আমার উম্মতের জন্য বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়, যেখানে যাবে নামাজটা যেন ঠিক মতো পড়ে। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। অতএব আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে সম্পর্ক আছে সেখানে নামাজ নাই, যেখানে সম্পর্ক নাই সেখানে নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এইজন্য আমার ভাইয়েরা, যে ব্যক্তি নামাজটা আদায় করলো সে দিনকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো। কিন্তু দুঃখ লাগে, গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, এটা কি এই এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? তাহলে কোরআন পড়তে না পারো জাতীয় সমস্যা, নামাজ না পড়তে পারো কি জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা যদি হয়, নেতৃত্বের মধ্যে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কথা বললেই তো আমাদের দোষ হয়ে যায়। নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা নারী, তারা হয় সমাজের সেলিব্রিটি। আগে মেয়ে, আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়ে। কি এই যুবকরা, ঠিক আছে না? এদেরকে কোর্টে হাজির করলে মেহেদি রাঙ্গানো হাত নিয়ে হাসতে হাসতে কোর্টের বারান্দায় যায়। 30 পারা কোরআন যাদের সিনায় থাকে, যারা কোরআনকে লালন করেন, ধারণ করেন, তাদের হাতে পড়ানো হয় হাত করা, তাদের পায়ে লাগানো হয় ডান্ডা বেড়ি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অত্যাচার, জুলুম, নির্যাতন এ আজকের নতুন কোনো বিষয় নয়, ছিল, এখনো আছে। কারণ ইমানদারকে তো আল্লাহ তাআলা এমনি এমনি জান্নাত দিবেন না। ইমানদারকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন পরীক্ষা নেওয়ার পরে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবে কেরাম পরীক্ষা দিয়েছেন, তাবেঈনরা পরীক্ষা দিয়েছেন, বড় বড় ইমামরা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছি মানেই হলো পরীক্ষা শুরু হবে, এটা পারে না। আমার 1 নম্বর বন্ধু কে হবেন বলেন? মনে আছে? মনে আছে? আমার 1 নম্বর বন্ধু কে? উনি কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? কত উপরে? আল্লাহর ইলম সব জায়গায়, আল্লাহর ইলম সব জায়গায়। তিনি জানেন, বোঝেন, দেখেন সব জায়গায়, এটা ঠিক আছে। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন করেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, সব আমি দেখি, সব আমি জানি। কিন্তু আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা আসন আছে না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন? প্রত্যেক রাতে ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। প্রথম আকাশে এসে বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা আসেন কি 12টার আগে না 12টার পরে? রাত 12টার পরেই তিনি চলে আসেন। তিনি বেশি আসেন। আমরা যেখানে আছি, আমরা আল্লাহর আরশ যেখানে, তিনি আমার কাছে বেশি চলে আসেন। প্রথম আকাশ মানে কি? 6 আকাশ পেরিয়ে তিনি প্রথম আকাশে চলে আসেন।
আমাকে মাফ করার জন্য আসেন। কেউ সুবহানাল্লাহ বলবেন না তো? আমরা কি করি 12টার পরে? নাক ডাকি। কে ডাকি? নাক ডাকি। আর যদি খেলা হয়, রাত 3টায় খেলা হয়, তাহলে 2টার দিকে উজু কইরা তাহাজ্জুদ পড়ে কই আল্লাহ আমার দল যেন জিতে। খেলা দেখা শুরু করে রাত 3টায়। আছে না নাই? শোনেন, মানুষের কি চোখের পানি পড়ে না? চোখের পানি পড়ে না? মানুষ কিন্তু কান্দে ঠিকই, কিন্তু অকাজে কান্দে। যুবক কান্দে যুবতীর জন্য। দেখছেন কি বোঝা বোঝে? দেখছেন, যুবক কাজে কান্দে যুবতীর জন্য। ময়না একটা বার বলো ভালোবাসা, এই বলি কেন্ডা বালিশ ভিজা ফেলে। তোমার ওই চোখের পানি ক্ষণিকের, কোনো কাজে আসবে না। কিন্তু তুমি যদি এক ফোঁটা চোখের পানি 12টার পরে তাহাজ্জুদের সময় সেজদায় যদি ফেলতে পারো, তোমার এক ফোঁটা চোখের পানি সমস্ত 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম না নিবলেও এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। কি প্রেম! ওরে বাপরে বাপ! যুবকরা, এই নোংরামিগুলো করা যাবে না। আজকের সমাজে মেয়েদের উলঙ্গপনা কম না বেশি? কম না বেশি? যদি তুমি তোমার যৌবনকে কন্ট্রোল না করতে পারো, তোমার আব্বা আম্মাকে বলে ফেলবা আব্বা বিয়ে করা, বিয়ে করে ফেলো। তুমি বিয়ে করবে, আল্লাহ তোমাকে ধনী বানাবেন। ধনীর দায়িত্ব আল্লাহ নেবেন। যেরকম সুবহানাল্লাহ, তোমাকে আল্লাহ পাক রিজিক ডাবল করে দেবেন। বিয়েটাকে ইজি করতে হবে, বিয়েটা কখনো হার্ড করা যাবে না। বিয়ে ইজি করো, জেনাকে বন্ধ করো। কার কথা? আসতে বলবে না, কার কথা? আর আজকের সমাজে জেনাকে ইজি করো, বিয়েকে কঠিন করো। যেরকম নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলছি? 40 বছর পার হয় বিয়ে করে, 50 বছর বয়সে বিয়ে করে। বিয়ে করে চোখে কম দেখে। 60 বছরের বাচ্চা হয়েছে, 60 বছরের বাচ্চার বাপ। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, সবাই বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা। লাভ কি? হ্যাঁ, সেই তো লাভ কি? কোনো লাভ নেই। স্ট্যান্ডার্ড এজ 25 বছরও বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবা তার বিয়ের ব্যাপারে সচেতন না, ওটা অযোগ্য বাপ। যে বাপ তার ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে সচেতন হয় না, অযোগ্য পিতা এটা। ছেলে যদি বলে আব্বা একটু বিয়ে করাও, কয় টাকা কামাই করিস? আছে না? ওর ইমানের সমস্যা, এটা ওর ইমানের সমস্যা। যুবকরা আজকে আমার ওয়াজে খুব খুশি হয়েছে। ভালো করে রাখুন, আব্বা কথা শোনো। মেয়ে বিয়ে দেবে, ছেলে খোঁজে বাপ। ছেলে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে কি করে? মুখে দাড়ি আছে। এই ভালো করে রাখো, এগুলো কোনো কাম নাকি? নামাজ পড়ে মুখে দাড়ি আছে, এগুলো কোনো যোগ্যতা না। ছেলের কি যোগ্যতা? ইউরোপে তার সিটিজেনশিপ আছে, লন্ডনে তার বিজনেস আছে, এরপরে গুলশানে তার 2টা ফ্ল্যাট আছে, আর মঙ্গল গ্রহে অফিস আছে। কথা বোঝেন না? এই হলো ছেলের যোগ্যতা। একটা বারের জন্য দেখে না আমি যার হাতে আমার মেয়েকে তুলে দেব সেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, ইমানদার কিনা। টাকা সকল সুখের মূল নয়। টাকা হলো সর্বনিম্ন রিজিক। সম্পদ, টাকা পয়সা। সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। সব টাকা পয়সা, গাড়ি বাড়ি সব পাইছেন, বাড়িতে যায় দেখেন বউটা আরেক দিকে লাইন মারে। লাভ আছে? সুখ আছে? ছেলের রুমে দেখেন বালিশ টান দিলে পিস্তল বের হয়, গাঁজা বের হয়, ইয়াবা বের হয়। এখন বউয়ের কাছে এসে বলে এই তোমার ছেলে এত বদমাইশ হয়ে গেছে, বালিশ টান দিয়ে দেখি পিস্তল। তোমার ছেলে ঠিক করতে পারো না? বউকে শাসা। তো ছেলেকেও কাছে পেয়ে বাপ বলতেছে এই শিপন, শিপন ভালো হ, মাথার চুল সামনে নিয়ে এসে কথাও কয় না। তো ধমক টমক খায়া চুপচাপ আছে। পরে মা রান্না করে
এখন ছেলে এসে বলতেছে, মা শোনো, আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে, এই যে পিস্তল আছে না, বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফেলাম না। এরকম সন্তান আছে না? নেই? টাকা দিয়ে কি করবেন? লাভ কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে বিয়ে দেব কি নামাজের সাথে না বেনামাজির সাথে? আল্লাহ ওয়ালার সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার দরকার ছিল? আমাকে বলা হয়েছে, হুজুর আপনি একটু আখলাক নিয়ে কথা বলুন। আখলাক, স্বভাব চরিত্র, এগুলো কি স্বভাব চরিত্রের অংশ না? কথা বলতে হবে। একদিন তো পাইছি, একটু একটু করে বললাম, যুবকরা তোমার সামনে আলেয়া দাঁড়াবে, নার্গিস দাঁড়াবে, সুইটি, বিউটি, সম্পা, এগুলো দাঁড়াবে, কিন্তু তোমাকে ভাবতে হবে জান্নাতের হুরগুলো হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ বলবে না? জান্নাতের হুরগুলো কি অসুন্দর হবে? জান্নাতের এক একটা হুর হবে এত সুন্দরী, তাদের মুখের থুতু যদি জমিনে পড়তো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো স্বচ্ছ কাঁচের মতো হবে, নিচের হাড় পর্যন্ত উপর থেকে দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন হুর কি তোমরা নিতে চাও না? যুবকরা নিতে চাও না? বুড়ো চাচাও হ্যাঁ নিতে চাই। চাষি জানলে কিন্তু খবর আছে। হুরের গল্প কিন্তু বইয়ের সাথে করা যাবে না। করলে সকালবেলা করবেন, সন্ধ্যায় করবেন। সকালবেলা করলে বিকেল পর্যন্ত ভুলে যাবে। যদি রাতের বেলা যদি ঘুমাতে নিয়ে যদি বলেন শোনো জান্নাতে কিন্তু হুর দেওয়া হবে, তাহলে কিন্তু অবস্থা খারাপ। বলবে শোনো লেপটা নিয়ে ওই দিক হয়ে শুয়ে পড়ো, আমার দিকে তাকাবা না। কথা বলছেন না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই মন দিয়ে বানিয়েছেন, তারা সব মেনে নিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায়। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি খাদিজারে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এটা মেয়েদের নেচার। এটা কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল দেখেন একাধিক স্ত্রীকে আবার ম্যানেজও করেছেন। 4 স্ত্রীর সামনে বসে আমার নবীজিকে বলে, হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? ও বলে আপনি তাকে বেশি ভালোবাসেন, সে বলে আপনি তাকে বেশি ভালোবাসেন। আপনার মুখ থেকে শুনবো আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কোন বউটাকে বেশি ভালোবাসেন, আপনি বলুন। বলেন তো প্রশ্ন কি সহজ না কঠিন? যদি একজনের নাম তাদের খবর আছে না বলেন তো? রাসূল বললেন তোমরা যাও, এখন আমি আগামীকালকে সকালবেলা জানাবো। যাও, সবগুলোকে পাঠায় গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে আমার নবীজি 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর, লম্বা লম্বা খেজুর। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? আই লাভ ইউ কি অন্য মহিলাকে বলতে হবে না নিজের বউকে বলতে হবে? আই লাভ ইউ এখন কারে কয়? দেখছেন, গার্লফ্রেন্ড। তাহলে আই লাভ ইউ এই কথাটা শোনার হক রাখে একমাত্র পৃথিবীতে কে? স্ত্রী। অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ নাকি নিজের বউ? তাহলে আই লাভ ইউ শব্দটা পবিত্র নিজের স্ত্রীর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ বলেন। এই বুড়া বয়সেও স্বামী স্ত্রীর মহাব্বত যে কি জিনিস, যৌবন নাই, কিন্তু বুড়ি যদি মেয়ের বাড়িতে 2-3 দিন থাকে, বুড়া কয় এই ওই জায়গা তো থাকা লাগে কিছু, কি ঠিক আছে না? তাহলে এই যে একটা মহাব্বত, এটা কি যৌবনের টান? মাওয়াদ্দাতু ওয়া রাহমা। স্বামী স্ত্রীর ভিতরে যে মহাব্বতটা থাকে, এটা শুধু লাভ নয়, এই শুধু ভালোবাসা নয়, এর মধ্যে থাকে রহমত। এর মধ্যে কি থাকে? রহমত। কিন্তু এই যে দুনিয়ার যে নোংরামি, এর মধ্যে ক্ষণিকের কিছু ভালোবাসা থাকে, খুব মজা পায়, কিন্তু চুলকানির মতো। যখন চুলকায় খুব মজা লাগে, যখন চুলকানি বন্ধ হয়, পানি লাগলে কি হয়? যুবকরা এগুলো করে লাভ নাই, এগুলো করবা না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি 2টা করে খেজুর 4 ঘরে দিলেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আহিব্বুক, আমি তোমাকে খুব মহব্বত করি, আমি তোমাকে মহব্বত করে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমার কাছে যে আমি 2টা খেজুর দিয়ে গেছি এই তথ্য যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। একই কথা দ্বিতীয় বউকে বললেন, 4 জনকে বলে দিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়া সবাই হাসি খুশি মুখ নিয়ে আসতেছে, দেখিস আজকে রাসূল বলে দেবে কাকে বেশি ভালোবাসে।
চারজন মিলে সামনে আসছে, রসুলকে বলা হলো, হুজুর আপনি আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? রসুল বলছেন, শোনো, গত রাত্রে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি তাকে বেশি ভালোবাসি। যা জোরে কোন সুবহানাল্লাহ। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যারেজ লাইফ। বাবাকেও খুশি করতে হবে, মাকে খুশি করতে হবে, বউকে খুশি করতে হবে, সন্তানকে খুশি করতে হবে। এই হচ্ছে সফল ব্যক্তি পৃথিবীর, ঠিক কিনা বলেন? বউকে খুশি করতে গিয়ে মা হারাবেন না, মাকে খুশি করতে গিয়ে বউ হারাবেন তাও না। ব্যালেন্স করতে হবে। মাকে বলতে হবে, মা তুমি আমার বউটাকে দেখতে পারো না কেন? হয় না গন্ডগোল? হয় না? তুমি কেন দেখতে পারো না? তোমার সমস্যা কি? বসবেন, খোলা মনে বসবেন। মাদের মধ্যে কিছু দোষ আছে। দেখেন, নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে, মেয়ের ব্যাপারে বলেন, আমার মেয়েকে বিয়ে দিচ্ছে, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়। দেখছেন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। যখন এই কথা বলছে, এখনো কথা শেষ হয় নাই, এখন কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? আমার ছেলে শুধু তার বইয়ের কথা উঠা বসা করে। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে মেয়ের কথা বললো কি আর ছেলের কথা বললো কি? মেয়ের কথা বলতেছে, আমার জামাই খুব ভালো, মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়। কিন্তু আমার ছেলে মানুষ হলো না, ছেলে শুধু বইয়ের কথা শোনে, ও শেষ। বলেন, এটা কি সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার 1 নম্বর বন্ধু কে হবেন বলেন? মনে আছে? মনে আছে? আমার 1 নম্বর বন্ধু কে? উনি কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? কত উপরে? আল্লাহর ইলম সব জায়গায়, আল্লাহর ইলম সব জায়গায়। তিনি জানেন, বোঝেন, দেখেন সব জায়গায়। এটা ঠিক আছে। ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন করেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, সব আমি দেখি, সব আমি জানি। কিন্তু আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা আসন আছে না? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন? প্রত্যেক রাতে। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। প্রথম আকাশে এসে বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা আসেন কি 12টার আগে না 12টার পরে? রাত 12টার পরেই তিনি চলে আসেন। তিনি বেশি আসেন। আমরা যেখানে আছি, আমার আল্লাহর আরশ যেখানে, তিনি আমার কাছে বেশি চলে আসেন। প্রথম আকাশ মানে কি? 6 আকাশ পেরিয়ে তিনি প্রথম আকাশে চলে আসেন, আমাকে মাফ করার জন্য আসেন। কেউ সুবহানাল্লাহ বলবেন না তো? আমরা কি করি? 12টার পরে নাক ডাকি। কে ডাকি? নাক ডাকি। আর যদি খেলা হয়, রাত 3টায় খেলা হয়, তাহলে 2টার দিকে উজু করি না, তাহাজ্জুদ পড়ে কই, আল্লাহ আমার দল জানা জিতে। খেলা দেখা শুরু করে রাত 3টায়। আছে না নাই? শোনেন, মানুষের কি চোখের পানি পড়ে না? চোখের পানি পড়ে না? মানুষ কিন্তু কান্দে ঠিকই, কিন্তু অকাজে কান্দে। যুবক কান্দে যুবতীর জন্য। দেখছেন কি বোঝা বোঝে? দেখছেন, যুবক কান্দে যুবতীর জন্য। ময়না, একটাবার বলো ভালোবাসা। এই বলি কেন্ডা বালিশ ভিজা ফেলে। তোমার ওই চোখের পানি ক্ষণিকের, কোনো কাজে আসবে না। কিন্তু তুমি যদি 1 ফোঁটা চোখের পানি 12টার পরে তাহাজ্জুদের সময় সেজদায় যদি ফেলতে পারো, তোমার 1 ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের সমস্ত 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম না নিভলেও 1 ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। কি প্রেম! ওরে বাপরে বাপ! যুবকরা, এই নোংরামিগুলো করা যাবে না। আজকের সমাজে মেয়েদের উলঙ্গপনা কম না বেশি? কম না বেশি? যদি তুমি তোমার যৌবনকে কন্ট্রোল না করতে পারো, তোমার আব্বা আম্মাকে বলে ফেলবে, আব্বা বিয়ে করো, বিয়ে করে ফেলো। তুমি বিয়ে করবে, আল্লাহ তোমাকে ধনী বানাবেন। ধনীর দায়িত্ব আল্লাহ নেবেন। যেরকম সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ পাক রিজিক ডাবল করে দিবেন।
বিয়েটাকে ইজি করতে হবে, বিয়েটা কখনো হার্ড করা যাবে না। বিয়ে ইজি করো, জেনাকে বন্ধ করো। কার কথা? আসতে বলবে না, কার কথা? আর আজকের সমাজে জেনাকে ইজি করো, বিয়েকে কঠিন করো। যেরকম নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলছি? 40 বছর পার হয় বিয়ে করে, 50 বছর বয়সে বিয়ে করে, বিয়ে করে চোখে কম দেখে। 60 বছরে বাচ্চা হয়েছে, 60 বছরের বাচ্চার বাপ, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? লাভ কি? হ্যাঁ, সেই তো লাভ কি? কোনো লাভ নেই। স্ট্যান্ডার্ড এজ 25 বছরও বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবা তার বিয়ের ব্যাপারে সচেতন না, ওটা অযোগ্য বাপ। যে বাপ তার ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে সচেতন হয় না, অযোগ্য পিতা এটা। ছেলে যদি বলে আব্বা একটু বিয়ে করাও, কয় টাকা কামাই করিস? আছে না? ওর ইমানের সমস্যা, এটা ওর ইমানের সমস্যা। যুবক রাজকে আমার ওয়াজে খুব খুশি হয়েছে, ভালো করে রাখুন, আব্বা কথা শোনো। মেয়ে বিয়ে দেবে, ছেলে খোঁজে বাপ। ছেলে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে কি করে? মুখে দাঁড়িয়ে আছে। এই ভালো করে কয়, এগুলো কোনো কাম নাকি? নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, এগুলো কোনো যোগ্যতা না। ছেলের কি যোগ্যতা? ইউরোপে তার সিটিজেনশিপ আছে, লন্ডনে তার বিজনেস আছে, এরপরে গুলশানে তার 2টা ফ্ল্যাট আছে, আর মঙ্গল গ্রহে অফিস আছে। কথা বোঝেন না? এই হলো ছেলের যোগ্যতা। একটা বারের জন্য দেখে না, আমি যার হাতে আমার মেয়েকে তুলে দেব সেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, ইমানদার কিনা। টাকা সকল সুখের মূল নয়। টাকা হলো সর্বনিম্ন রিজিক, সম্পদ টাকা পয়সা। সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। সব টাকা পয়সা, গাড়ি বাড়ি সব পাইছেন, বাড়িতে যায় দেখেন বউটা আরেকদিকে লাইন মারে, লাভ আছে? সুখ আছে? ছেলের রুমে দেখেন বালিশ টান দিলে পিস্তল বের হয়, গাঁজা বের হয়, ইয়াবা বের হয়। এখন বউয়ের কাছে এসে বলে, এই তোমার ছেলে এত বদমাইশ হয়ে গেছে, বালিশ টান দিয়ে দেখি পিস্তল। তোমার ছেলে ঠিক করতে পারো না? বউকে শাসা। তো ছেলেকে কাছে পেয়ে বাপ বলতেছে, এই শিপন, শিপন ভালো হ, মাথার চুল সামনে নিয়ে এসে কথা কয় না। তো ধমক টমক খায়া চুপচাপ আছে। পরে মা রান্না করে। এখন ছেলে এসে বলতেছে, মা শোনো, আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। এই যে পিস্তল আছে না, বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফেলাম না। এরকম সন্তান আছে না? নেই? টাকা দিয়ে কি করবেন? লাভ কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে বিয়ে দেব কি নামাজের সাথে না বেনামাজির সাথে? আল্লাহ ওয়ালার সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার দরকার ছিল? আমাকে বলা হয়েছে, হুজুর আপনি একটু আখলাক নিয়ে কথা বলুন। আখলাক, স্বভাব চরিত্র, এগুলো কি স্বভাব চরিত্র অংশ না? কথা বলতে হবে। একদিন তো পাইছি, একটু একটু করে বললাম, যুবকরা তোমার সামনে আলেয়া দাঁড়াবে, নার্গিস দাঁড়াবে, সুইটি, বিউটি, সম্পা, এগুলো দাঁড়াবে, কিন্তু তোমাকে ভাবতে হবে জান্নাতের হুরগুলো হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ বলবে না? জান্নাতের হুরগুলো কি অসুন্দর হবে? জান্নাতের এক একটা হুর হবে এত সুন্দরী, তাদের মুখের থুতু যদি জমিনে পড়তো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো স্বচ্ছ কাঁচের মতো হবে, নিচের হাড় পর্যন্ত উপর থেকে দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন হুর কি তোমরা নিতে চাও না? যুবকরা নিতে চাও না? বুড়ো চাচাও হ্যাঁ নিতে চাই। চাষি জানলে কিন্তু খবর আছে। হুরের গল্প কিন্তু বইয়ের সাথে করা যাবে না। করলে সকালবেলা করবেন, সন্ধ্যায় করবেন। সকালবেলা করলে বিকেল পর্যন্ত ভুলে যাবেন। যদি রাতের বেলা যদি ঘুমাতে নিয়ে যদি বলেন শোনো জান্নাতে কিন্তু হুর দেওয়া হবে, তাহলে কিন্তু অবস্থা খারাপ। বলবে শোনো লেপটা নিয়ে
ওই দিক হয়ে শুয়ে পড়ো, আমার দিকে তাকাবা না। কথা বলছেন না? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই মন দিয়ে বানিয়েছেন, তারা সব মেনে নিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায়। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি খাদিজারে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কথা কি বুঝতে পারছেন আপনারা? এটা মেয়েদের নেচার। এটা কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল দেখেন একাধিক স্ত্রীকে আবার ম্যানেজও করেছেন। 4 স্ত্রীর সামনে বসে আমার নবীজিকে বলে, হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? ও বলে আপনি তাকে বেশি ভালোবাসেন, সে বলে আপনি তাকে বেশি ভালোবাসেন। আপনার মুখ থেকে শুনবো আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কোন বউটাকে বেশি ভালোবাসেন, আপনি বলুন। বলেন তো প্রশ্ন কি সহজ না কঠিন? যদি একজনের নাম কয় তাহলে খবর আছে না? বলেন তো। রাসূল বললেন তোমরা যাও, এখন আমি আগামীকালকে সকালবেলা জানাবো। যাও। সবগুলোকে পাঠায় গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে আমার নবীজি 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর, লম্বা লম্বা খেজুর। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? এই আই লাভ ইউ কি অন্য মহিলাকে বলতে হবে না নিজের বউকে বলতে হবে? আই লাভ ইউ এখন কারে কয়? এই দেখছেন, গার্লফ্রেন্ড। তাহলে আই লাভ ইউ এই কথাটা শোনার হক রাখে একমাত্র পৃথিবীতে কে? স্ত্রী। অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ না কিন্তু নিজের বউ। তাহলে আই লাভ ইউ শব্দটা পবিত্র নিজের স্ত্রীর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ বলেন। এই বুড়া বয়সেও স্বামী স্ত্রীর মহব্বত যে কি জিনিস, যৌবন নাই কিন্তু বুড়ি যদি মেয়ের বাড়িতে 2-3 দিন থাকে, বুড়া কয় এই ওই জায়গা তো থাকা লাগে কিছু, কি ঠিক আছে না? তাহলে এই যে একটা মহব্বত, এটা কি যৌবনের টান? মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রীর ভিতরে যে মহব্বতটা থাকে এটা শুধু লাভ নয়, এই শুধু ভালোবাসা নয়, এর মধ্যে থাকে রহমত। এর মধ্যে কি থাকে? রহমত। কিন্তু এই যে দুনিয়ার যে নোংরামি, এর মধ্যে ক্ষণিকের কিছু ভালোবাসা থাকে, খুব মজা পায়, কিন্তু চুলকানির মতো। যখন চুলকায় খুব মজা লাগে, যখন চুলকানি বন্ধ হয়, পানি লাগলে কি হয়? যুবকরা এগুলো করে লাভ নাই, এগুলো করবা না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি 2টা করে খেজুর 4 ঘরে দিলেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আহিব্বুক, আমি তোমাকে খুব মহব্বত করি, আমি তোমাকে মহব্বত করে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু তোমার কাছে যে আমি 2টা খেজুর দিয়ে গেছি এই তথ্য যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। একই কথা দ্বিতীয় বউকে বললেন, 4 জনকে বলে দিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়ে সবাই হাসি খুশি মুখ নিয়ে আসতেছে, দেখিস আজকে রাসূল বলে দেবে কাকে বেশি ভালোবাসে। 4 জন মিলে সামনে আসছে, রাসূলকে বলা হলো, হুজুর আপনি আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন, শোনো গত রাত্রে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি তাকে বেশি ভালোবাসি। যা জোরে কান সুবহানাল্লাহ। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যারেজ লাইফ। বাবাকেও খুশি করতে হবে, মাকে খুশি করতে হবে, বউকে খুশি করতে হবে, সন্তানকে খুশি করতে হবে। এই হচ্ছে সফল ব্যক্তি পৃথিবীর, ঠিক কিনা বলেন? বউকে খুশি করতে গিয়ে মা হারাবেন না, মাকে খুশি করতে গিয়ে বউ হারাবেন তাও না। ব্যালেন্স করতে হবে। মাকে বলতে হবে, মা তুমি আমার বউটাকে দেখতে পারো না কেন? হয় না গন্ডগোল? হয় না? তুমি কেন দেখতে পারো না? তোমার সমস্যা কি? বসবেন, খোলা মনে বসবেন। মাদের মধ্যে কিছু দোষ আছে। দেখেন, নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে, মেয়ের ব্যাপারে বলে আমার মেয়েকে বিয়ে দিচ্ছে, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই ধুয়ে দেয়। দেখছেন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। যখন এই কথা বলছে, এখনো কথা শেষ হয় নাই, এখন কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? আমার ছেলে শুধু তার বইয়ের কথা উঠা বসা করে। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে মেয়ের কথা বললো কি আর ছেলের কথা বললো কি? মেয়ের কথা বলতেছে আমার জামাই খুব ভালো, মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, ছেলে শুধু বইয়ের কথা শোনে, ও শেষ। বলেন এটা কি সব জায়গায় আছে না?
আসতে বলবেন না, আছে না নাই?